আমাকে অনেকেই লিখেছে ম্যাম 11-12 ক্ষেত্রে পার ডে কটা সাবজেক্ট পড়া উচিত। তো দেখো, যখন তোমার স্কুল রয়েছে, স্কুলের সাথে সকাল সন্ধে কোচিং থাকবে, অনলাইন অফলাইন যাই হোক, তো সব কিছুর পরেও নিজের পড়ার জন্য যে সময়, সেখানে পার ডে অ্যাটলিস্ট 2টো সাবজেক্ট কিন্তু তোমাকে পড়তেই হবে। এখন এই সময়টা তোমাকে বার করতেই হবে যে কোনোভাবে, কারণ তুমি যদি একটা সাবজেক্ট নিয়ে দিনটা কাটিয়ে ফেলো তাহলে কিন্তু সময়ের মধ্যে তুমি পড়া কমপ্লিট করে উঠতে পারবে না। আর যদি আমি বলি যে পার ডে 3টে সাবজেক্ট করো, সেক্ষেত্রে কী হবে, 3টে সাবজেক্টের জন্য প্রপার টাইম ম্যানেজ করতে পারবে না, তার ফলে কোনো সাবজেক্টই ঠিকঠাক করে তৈরি হবে না। আর ছুটির দিন হলে 3টে সাবজেক্ট। আর কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো, ধরো অঙ্কের কথা যদি বলি, বা ফিজিক্স কেমিস্ট্রিরও যে নিউমেরিক্যালস বেসড যে চ্যাপ্টার, যেখান থেকে শুধু অঙ্ক করছো, তো সেই অঙ্কগুলো কিন্তু তুমি পার ডে 2টো সাবজেক্টের পরেও হয়তো রাতের দিকে ঘুমাতে যাওয়ার আগে তুমি 1 ঘন্টা 5টা 6টা অঙ্ক করে নিলে, তো এইভাবে তুমি আর একটা সাবজেক্টকে জাস্ট টাচে রাখতে পারো। তবে হ্যাঁ, সেটা অবশ্যই যেন 2টো সাবজেক্ট ফুললি কভার করার পর হয়। আর ছুটির দিন মানে 3টে সাবজেক্ট তোমাকে কমপ্লিট করতে হবে, তবেই তুমি সেমিস্টারের পড়া সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে। পড়া কমপ্লিট মানে কিন্তু শুধু সিলেবাস শেষ করা নয়, তার সাথে সাফিসিয়েন্ট রিভিশন, প্র্যাকটিস, কোয়েশ্চেন অ্যান্সার সব কিছুই কিন্তু করতে হবে।